যাচ্ছি, স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি, পালাইলাম আমি। তো দেখো রাস্তায় একটা টোটো ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি, তারপর একটা টোটো পেলাম। তো টোটোতে এখন আমি আর মা রওনা দিচ্ছি, তারপরে মা নিয়ে উঠবে। তো চলো দেখি। পূজা দাসের আনতে নিতে হবে। তাহলে খাই তো এখানে। তো ওদেরকে আগে বললাম যে তোরাই আগে দিয়ে নে, তারপরে আমি দিই। তো ওরা আগে দিয়ে নিয়েছে দুজন, এখন আমি দিচ্ছি।
তো ভীষণ মজা হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো এই যে আমি জল দিয়ে দিয়ে নিচ্ছি। তোমরা যারা আলিপুরদুয়ারে থাকো তারা একবার হলো এই শিব ঠাকুর মন্দিরটা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। প্রচুর লোক হয়েছিল, ভীষণ গরম, কিন্তু এই ওপরে যখন আমরা উঠেছি জল ঢালার জন্য সেখানে কিন্তু এক ফোঁটাও গরম ছিল না, সেখানে ভীষণ ঠান্ডা ছিল, ভালো লাগছিল। এই যে দেখো প্রচুর লোক ছিল, উঠছিল, নামছিল, প্রচুর লোক ছিল। আর জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে, মনটা ভরে যায় একদম। ঠাকুরের স্থানে তো এমনিই ভালো লাগে। এই যে আমার পরিচিত দুজনের সাথে দেখা হয়ে গেল, ওদের সাথে একটু কথা বললাম। এখন আমি নেমে যাচ্ছি, নেমে নিচে আরও অনেক ঠাকুর আছে, তো ওখানেও একটু জল ঢালবো। এখানে পুজো হচ্ছিল অঞ্জলি দেবার জন্য। এখানেও দেখো প্রচুর লোক, মানে নানান জায়গায় লিঙ্গ সব বসানো আছে। ওখানে হচ্ছে সবচেয়ে বড়, ওখানেই সবাই বেশি মানে আগে ঢালছে, তারপর সব নিচে ঢালছে। এই যে সোনা নিচে ঢালছে মানে হচ্ছে ওই বড় শিব ঠাকুরের মাথায় যারা জল ঢালে, ওই সব বড় শিব ঠাকুরের মাথা থেকে জলগুলো এসে নামে। ওই সব 51টা না কতটা না 151টা ঠাকুর আছে, জানি না ঠিক এক্স্যাক্ট, ওই ঠাকুরের মাথায়, হ্যাঁ ওরকমই হবে। তো দেখো আমরা এখন চলে এসেছি শিব ঠাকুরের মন্দিরে, আর এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। তো কোনো রকমের খেলাধুলি পুজো দিলাম, আর কি বলবো, তো দেখতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। কত ব্যাগ, আর আমার তো ট্রাইপড দেখার অনেক কিছুই আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, তো এই যে এখানেও দিচ্ছিলাম, এখানেও পুজো হচ্ছিল, অঞ্জলি দেওয়া হচ্ছিল, সবাই অঞ্জলি দিচ্ছিলাম। তো প্রচুর ভিড় ছিল, সোনারও শরীরটা একটু খারাপ লাগছিল, তো বললো দিবে না। এই যে দেখো কত শিবলিঙ্গ, প্রচুর, এদিকে ওদিকে প্রচুর শিবলিঙ্গ, সব মানে যে যতটুকু পারা যায় অতটুকু জায়গা জল ঢালা হচ্ছিল। এই শিব ঠাকুরের ওই বড় শিব ঠাকুরের মাথার জলগুলো যে ঢালা হয়, ওগুলো জলগুলাই এই যে এই ছোটো ছোটো শিব ঠাকুরের মাথায় এসে পড়ে। তো এইভাবেই আর কি আমরা শুনেছি, হ্যাঁ আমরা দেখলামও তাই। তাও আমি এখানে একটু জল ঢালছিলাম, সবাই ঢালছিল এখানে, সবাই ঢালছিল এখানে, আমরা তিনজনও ঢেলে নিয়েছি। সব জায়গায় দিলে তো দিতেই হবে এখানেও। দেখো এখানে আমি শিব ঠাকুরের পাশে এসে পড়েছি কয়েকটা ফটো তোলার জন্য। তো হার হার মহাদেব, খুব মজা হচ্ছিল। আমি ঠাকুরকে একটু প্রণামও করে রিলস বানাচ্ছিল সোনা, আসলে রিলস বানাচ্ছিল। তোমাদের রিলসগুলো দেখিও। প্রিন্সিকে আসলে আমি সোনা করে ডাকি, ছোটোর থেকে ওকে সোনা করে ডাকি, ডাকনাম সোনা। তো দেখো আমি চলে এলাম আরেকটা শিব ঠাকুরের মন্দিরে। আর তোমরা যদি এই রিলসগুলো দেখতে চাও তাহলে আমার মার ইনস্টাগ্রাম পেজ মানসী দেতেও সার্চ করতে পারো, দেখতে পারো ভিডিওগুলো। আর আমারও ইনস্টাগ্রাম পেজ ইটস প্রিন্সি দে, ওখানেও চেক আউট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তো ওখানে আমি অনেক সুন্দর সুন্দর রিল বানাই, তোমাদের আশা করি পছন্দ হবে। ওখানেও একটু সাপোর্ট করো, তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো, তাই তো? অবশ্যই তোমরাও আমাদের পাশে থাকবে। দেখো এখন আমি আবার জল ঢেলে নিচ্ছি আরেকটা জায়গায়, মাও ঢালবে। তুমি কিছু বলো। তো এই যে সবাই ঢেলে নিচ্ছে এখানে, জলটা একবারে দিয়ে নিলাম, দুধটা একটু ছিল অল্প, এটাও ঢেলে নিলাম একবারে। কারণ আমরা একটুখানি বিষ্ণু দেবতাকে একটু প্রণাম করে নিয়েছিলাম। এই যে জল ঢালছি আমি, সোনা একসাথেই দুজন ঢেলে নিলাম। খুব ভালো লাগছিল, এত গরম তবুও ভালো লাগছিল। তারপর দেখো মানিও ঢেলে নিচ্ছে জল। তারপরে যে আমার বোনও জল ঢেলে নিচ্ছে, আমার বোনও জল ঢেলে এই যে জল ঢালছে। ওকে বললাম যে তুমিও ঢালো, কারণ দাঁড়িয়ে থাকলে তো দেরি হবে, একজন একজন করে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আরেক জায়গায়, ছিন্নমস্ত কালী মন্দির জায়গাটার নাম। খুব সুন্দর মন্দিরটা, তোমরা একবার হলো আলিপুরদুয়ারে থাকলে এখানে এসো, দেখো ঠাকুরটা, খুব মন ভরে যাবে একদম। দেখো আমি স্ট্যান্ডে পাগলামি করছিলাম, আর আমি ঘন্টি বাজাচ্ছি, টং 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 টং, প্রণাম করে নিলাম। আর আমাকে আর আমার মাকে কেমন লাগছে তোমরা সবাই বলো। তো দেখো এই যে বলেছে, আমি সবসময় ভুরুটা কেটকে রাখি, কেন বলো তো? রোদের জন্যে। তারপরে দেখো এখানে পুকুরের ওপরে এই শিব ঠাকুরটা, এটা আমার খুব ভালো লাগে। পুকুরের উপরে শিব ঠাকুর মন্দিরটা থেকে আমার এই মন্দিরটা সব থেকে ভালো লাগে। তো সুন্দর, ওর জন্য এখানে আসলাম।
এই ছিন্নমস্তা কালীবাড়ি মন্দিরের পাশেও একটা শিব ঠাকুর মন্দির আছে, তো ওখানে যাওয়া হয়নি, ওখানে নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করব। তো দেখো তার দেরি হয়ে যাচ্ছিলো, আর আমার মানির আমার শরীর খারাপ লাগছিলো, তো যার জন্য যাওয়া হয়নি আর কোথাও। দেখো এখন আবার ঘন্টি বাজাচ্ছি আমি। তো এটা বাজাচ্ছিল, কিন্তু এটা তো বাজছিলই না। পরে বলছে যে মা এটা তো বাজছে না গো। পরে যে আরেকটা ঘন্টির কাছে ও গেল, পরে ওটা বাজালো। এটা হাত দিয়ে বাজালাম, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো দেখো এখন যাচ্ছি আবার টুইং 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 টুইং, এটা ফটো তুলে নেব কিছু। তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রাম পেজটা একবার চেক আউট করে দেখো, ভালো লাগবে তোমাদের, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখো জল ঢালছি এখন আবার আমি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জল ঢেলে নিলাম আমি। জল ঢেলে নিলাম আমি, আর মা ঢালবে। গান করে দেবো। তো এই যে আমিও জল ঢেলে নিচ্ছি, প্রথমে উপরে দিয়ে তারপরে একটু নিচেও দিলাম। এই যে প্রিন্সি দেখো কি করছে, ও এখন ভেতরে যাবে। ওখানে ভেতরে গিয়ে ও রাতে ভীষণ ভয় পায়, ও খালি ভূতের ভয় পায়, ও বলে ভূত দেখে, সেজন্য ভীষণ ভয় পায়। ও ওই জন্য বললো ঠাকুরমশাইকে আমাকে একটু ঝেড়ে দেবে। তো ওখানে ও একটু ঝেড়ে নেবে এখন ঠাকুরমশাইয়ের কাছে। আমি সারা ভিডিওটা তুলতে ভুলে গেছি। তোলা হচ্ছে। তো এই যে দেখো মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর, ছিন্নমস্ত কালীবাড়ির মন্দিরটা, এটা খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো। মা জাগ্রত খুব। এই যে ঠাকুরমশাই সবাইকে ফুল বেলপাতা দিচ্ছিল, মায়ের আশীর্বাদই ফুল। এই যে আমার বোন, ও প্রণাম করে নিল। এখন আমিও একটু বসে পড়লাম, ঠাকুরমশাইয়ের কাছে একটুখানি ফুল বেলপাতা নিয়ে নিলাম প্রণাম করে। এই যে আমাদের হয়ে গেল। তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি আমরা, হয়ে গেছে। তো এখন অটোতে উঠবো। দেখো এই যে অটোতে উঠে পড়েছি, এখন বাড়ি যাওয়ার পথে। এখন মানি আমি মা, তো যাবো গা, আর কি বলবো। আজকে প্রচুর ধকল গেল, আর খুব মজাও হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না, আর আমাদের পাশে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে ভিডিওটা এতটুকুই, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।